সোমালিয়ান জলদস্যুদের হাত থেকে উদ্ধার হওয়ায় সরকার ও মালিকপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে নাবিকদের পরিবারের সদস্যরা। দ্রুত সময়ের মধ্যে জাহাজ ও নাবিকদের মুক্তির ঘটনা নজিরবিহীন বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী। এদিকে নাবিকদের পাঠানো ছবিতে দেখা গেছে ছোট একটি বিমান থেকে 3টি ব্যাগ জাহাজের পাশে ফেলা হচ্ছে। মহিমেজানের রিপোর্ট। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য, ভিডিও ফুটেজে দেখা যায় নাবিকদের সবাইকে জাহাজে ডেকে নিয়ে লাইনে দাঁড় করান জলদস্যুরা। এরপর ছোট্ট একটি বিমান খুব অল্প উচ্চতা দিয়ে উড়ে যায়। এ সময় তাদের হাত নাড়ানো হয় এবং ওই বিমান থেকে 3টি ব্যাগ ফেলা হয় সমুদ্রে। নিচে স্পিড বোর্ডে অপেক্ষারত জলদস্যুরা দ্রুত সেই ব্যাগ সংগ্রহ করে। এর কয়েক ঘন্টা পর জলদস্যুরা রাতে জাহাজ মুক্ত করে চলে যায়। মুক্তির খবর পেয়ে নাবিকদের পরিবারে এখন ঈদের আনন্দ। তারা সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। গতকাল রাত্রে যখন নিউজটা শুনলাম তখন আমাদের আল্লাহ কাছে শুকরিয়া জানালাম এবং খুশি লাগতেছে। এখন দেশে ফিরে আসবে। আপনার কোনো কান্নাকাটি করে ওদের ছেড়ে দিচ্ছে, দস্যুরা নামে গেছে দেশের থেকে। জাহাজের মালিক কর্তৃপক্ষ সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আন্তর্জাতিক সকল নিয়ম মেনেই নাবিকদের জাহাজ থেকে মুক্ত করা হয়েছে। নাবিকরা সবাই সুস্থ আছেন। জাহাজটি এখন সোমালিয়ান জলসীমা পেরিয়ে দুবাইয়ের দিকে রওনা দিয়েছে। ইনশাল্লাহ 19 তারিখ আশা করছি একটি সংযুক্ত আরব আমিরাতে যাবে। পৌঁছানোর পর তাদের ফর্মালিটিসগুলো শেষ করে 19 বা 20 নাগাদ পৌঁছাবে। কিছু ফর্মালিটিস থাকবে, হয়তো বা 4-5 দিন লাগতে পারে। শেষ করে তারা আইদার জাহাজে ব্যাক করবে অথবা ফ্লাই করে চলে আসবে। নাবিকদের মুক্তিতে যেসব দেশ সহযোগিতা করেছে তাদের ধন্যবাদ জানিয়ে নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন, জলদস্যুদের সঙ্গে সমঝোতা হয়েছে দীর্ঘদিন কথাবার্তার মাধ্যমে। এখানে মুক্তিপণের কোনো বিষয় নেই। গত কয়েকদিন যাবতেই না প্রথম থেকেই আমি শুনতেছি যে মুক্তিপণ বা টাকা পয়সা এটার সঙ্গে আমাদের কোনো ইনভলভমেন্ট নেই। এই ধরনের তথ্য আমাদের কাছে নাই যে টাকা দিয়ে তাদেরকে ছাড়িয়ে আনা হয়েছে। অনেকেই ছবি টবি দেখাচ্ছে বিভিন্ন ধরনের। এখন এই ছবিগুলোরও কোনো সত্যতা নেই, কারণ এই ছবিগুলোর কোনো সত্যতা নেই। কারণ ছবি কোথা থেকে আসছে, কিভাবে আসতেছে আমরা জানি না। নিজ বাসভবনে সাংবাদিকদের প্রতিমন্ত্রী বলেন, ইউরোপিয়ান নেভাল ফোর্স থেকে শুরু করে অন্যান্যরা জলদস্যুদের অনেক চাপে রেখেছিল। আমরা জানি না, তবে মহিম মিজান, ৭১, ঢাকা।